মাই চ্যানেল। তো আজকে হচ্ছে আরেকটা নতুন ব্লগে সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। আমি আজকে যাচ্ছি ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলায়। তো চলো বেশি কথা না বাড়ি আজকের ব্লগটা শুরু করি। লেটস গো। তো গাইস চলে আসছি বাণিজ্য মেলাতে। আসার পর আমরা টিকিট কেটে নিয়েছিলাম হচ্ছে 50 টাকা করে। অ্যান্ড সেই কবে বাণিজ্য মেলায় গেছি এইটা আমি এখন আপলোড করতেছি। তো সবাইকে এক্সট্রিমলি সরি এত লেট করে ভিডিওটা দেওয়ার জন্য। তো প্রথমে যাওয়ার পরে আশেপাশে দেখতেছিলাম যে কী কী উঠেছে, যদিও আমার এবার কোনো কালেকশন ওরকম পছন্দ হয় নাই। হয়তো বা সুন্দর সুন্দর ছিল, আমি দেখি নাই বা আমারই পছন্দ হয় নাই, জানি না ঠিক। বাট আমি এবার ওরকম কিছু আমার ভালো লাগে নাই কালেকশনে। তো এবার পাকিস্তানি স্টলগুলোই বেশি ছিল, পাকিস্তানি বুটিক টাইপের যে ড্রেসগুলো। অ্যান্ড এখানে হচ্ছে যে কিছু নাগরা টাইপের জুতা দেখতেছিলাম আমরা। গাইজ এই শালগুলো হচ্ছে 2200 করে যাচ্ছে। গাইজ আমরা হচ্ছে এখান থেকে ওয়ান পিসের কাপড় নিয়েছিলাম। এই যে আমার এখানে 2-3টা কাপড় পছন্দ হয়েছে, এগুলো আমরা দেখতেছিলাম। নো নট দিস কালার। তো গাইস এখানে অলরেডি আমি এটা পছন্দ করছি, তো এটা ভাঁজ করা চলছে। তো এই ড্রেসটা হচ্ছে যে বের করার পরে একবারেই পছন্দ হয়ে গেছিল আমার আম্মুর আর আমার নানুর। তো দুইজনই হচ্ছে যে এটা সেম ছিল, 2 পিসই ছিল। পরে আম্মু আর নানু দুইজনই এটা নিয়ে নিছে। অ্যান্ড তারপরে হচ্ছে এই আঙ্কেল অনেক সুন্দর সুন্দর ড্রেস দেখাইতেছিল। তো আমরা যখন আবার ব্যাক করবো বাসায় তখন আমরা আবার এই স্টলটাতে গিয়েছিলাম, বাট পরে আর কোনো ড্রেসই পাই নাই, এরকম একটা অবস্থা। তো এখানে জুয়েলারিগুলো দেখতেছিলাম, অনেক সুন্দর সুন্দর জুয়েলারি ছিল এই শপে। এই পাশে হচ্ছে যে জুলাই চত্বর, বা জুলাই চত্বরে দেখেন গাইস মানুষজন বসে আছে। সো এখানে ঢোকা পসিবল না এখন। বাট আমরা চলে আসছি আমাদের দেশীয় হচ্ছে যে পাটের ইয়েতে, দেশীয় জিনিসের এখানে পাটের জিনিস সব কিছু। এখানে এসে আমরা হচ্ছে যে দেখতেছিলাম এগুলা পাটের জিনিস এগুলো দেখতেছি। এখানে অনেক সুন্দর সুন্দর কাঁথা আছে গাইস। আর এর পাশে ব্যাগ ছিল, অনেক ব্যাগ। তো এখানে হচ্ছে একটা পিঠার স্টল ছিল। এখানে হিউজ আইটেম ছিল পিঠার। ট্রাই করতে চেয়েছিলাম, বাট এখানে আর ট্রাই করতে পারি নাই, পরে অন্যদিকে চলে গেছি আমরা। অ্যান্ড হচ্ছে যে ঘুরতে ঘুরতে দেখি এই দোকানটাও তো প্রত্যেকবার বাণিজ্য মেলায় মাসবি থাকবে 2-3টা করে। অ্যান্ড এই যে কার্পেটের দোকানে গেছিলাম, এত প্রাইস চাচ্ছিল কার্পেটগুলোর বলার মতো না, প্রচুর প্রাইস। আমরা এখানে চাদর দেখতেছি, এই চাদরগুলো হচ্ছে যে 1500 টাকা করে চাচ্ছে। আর এইগুলো এটা হচ্ছে যে সাইজটা, ওনারা এই যে সাইজটা দেখায় দিচ্ছে। এই যে এটা হচ্ছে যে সাইজ, অ্যান্ড প্রিন্টগুলো সুন্দর অনেক। এই দেখেন সাইজ, অ্যান্ড এই যে কালার্স আছে, আপনারা কিন্তু এসে দেখে নিতে পারেন। বাট এমনি সুন্দর আছে, ভালো লাগছে। অ্যান্ড এখানে কিন্তু আরো অনেক কিছু আছে, লাইক ব্যাগ, দেন হচ্ছে যে যে কি বলে বালিশের কাভার, অনেক কিছু আছে। আমরা এখানে ব্যাগটা কি দেখতেছি সব কিছু। এখানে অনেক টাইপের ব্যাগ আছে। তো তারপর চলে গেলাম একটা হচ্ছে যে থাইল্যান্ডের ব্যান্ডের শপে। এখানে যে হচ্ছে একটু ব্যান্ড ট্যান্ড দেখতেছিলাম, বাট এইখানেও অনেক প্রাইস ছিল, যেহেতু থাইল্যান্ডের জিনিস, ইম্পোর্টেড জিনিস, তো দাম তো বেশি নেবেই। বাট এখানের জিনিসগুলো অনেক কিউট কিউট জিনিস ছিল। প্লাস এখানে দেখেন, এখানে হচ্ছে গিয়ে ক্লে মেডের জিনিসগুলা। এই যে তারপর আমরা হচ্ছে যে চপস্টিক থেকে একটা নুডলস নিয়েছিলাম, যে টেস্ট করার জন্য কীরকম টেস্ট হয়। অ্যান্ড আমরা চলে আসছি হচ্ছে ফ্রাই বাকেটে আমাদের দুপুরে লাঞ্চ করতে। অ্যান্ড আমরা এখানে রাইস আর চিকেন ফ্রাই একটা কম্বো নিয়েছিলাম। এইখান থেকে আমি হচ্ছে যে স্মোক বিস্কিট ট্রাই করছিলাম। এটা আমি মুখে নেওয়ার পরে হাসতে হাসতে শেষ হয়ে যেতেছি, আমার এত হাসি পেয়েছে এটা নেওয়ার পরে। অ্যান্ড তারপরে প্রাণের প্যাভিলিয়নে চলে গেছিলাম। প্রাণের প্যাভিলিয়নে হাবিজাবি কিছু কেনা হয়েছে। অ্যান্ড এখানে চুড়ি দেখে আমার মাথা পুরো নষ্ট হয়ে গেছিলো, বাট নেই চুড়ি।
গাইস এখানে এগুলো সব 120 করে চাচ্ছিল, মানে এই প্লেটগুলো যাচ্ছিল 300 করে। সুন্দর সুন্দর জিনিস। তো তারপর চলে আসলাম হচ্ছে বাণিজ্য মেলার মেন অ্যাট্রাকশনে, সেটা হচ্ছে টার্কিশ মানে যে দোকানগুলো হয় সেগুলোতে। এখানে ল্যাম্পগুলো দেখে পুরো একদম ড্রিমি ভাইব আসতেছিল। অ্যান্ড তারপরে মানে পুরো প্যাভিলিয়নটা একটু দেখতেছিলাম ঘুরে ঘুরে। আর এখানে একটা টার্কিশ মহিলাও ছিল, ওনাকে দেখতেছিলাম, অনেক ভালো লাগতেছিল, মানে মনে হইতেছিল যে কোনো বাইরের কান্ট্রিতে চলে আসছি এরকম টাইপের ফিল আসতেছিল। বলার মতো না। অ্যান্ড এইখানে তো এই দোকানগুলো সবসময় থাকেই বাণিজ্য মেলাতে প্রত্যেকবার। অ্যান্ড এই পাশের যে শপটা, এটার থেকে আমি একটা সানগ্লাস নিয়েছিলাম, মানে সানগ্লাস না, একটা গ্লাস নিয়েছিলাম নর্মালি। অ্যান্ড এইখানে হচ্ছে যে আরও ব্যাগের দোকান টোকান ছিল অনেক কিছু। তারপর একটু আচার নিলাম। গাইস এটা হচ্ছে সেই ভাইরাল 100 টাকা ব্যান্ডের দোকান, যেটা হচ্ছে যে এত ভাইরাল হয়েছে, এখানে মানুষজন ভিডিও নিয়ে পড়ে আছে, আর মানে এত মানুষ এখানে যাওয়াই যাইতেছে না। তো আমি এখানে যাই নাই, খুবই ভিড়, যাওয়া পসিবলই নাই। তারপর আমি চলে যাই আইসক্রিম খাওয়ার জন্য। বাণিজ্য মেলায় আসছি আর আইসক্রিম খাবো না তা কি হবে? তো আমি হচ্ছে গিয়ে স্যাভয়ের গ্যালারিতে চলে গেছিলাম আইসক্রিম খাওয়ার জন্য। অ্যান্ড আমি ওই দিন বাটারস্কচটা নিয়েছিলাম, বাটারস্কচটা তো আমার সবথেকে ফেভারিট। তো বাটারস্কচ আইসক্রিমটা আমার খুবই ভালো লাগছে নেওয়ার পরে, বাট একটু এক্সপেন্সিভ ছিল এটা। অ্যান্ড তারপরে হচ্ছে আরও কিছু চুড়ি দেখতেছিলাম। এই তো আমার মেলার ভিডিও ছিল এই পর্যন্তই। জানি পুরো মেলাটা আমি ওরকমভাবে কাভার দিতে পারিনি, কারণ পুরো মেলাটা আমার পক্ষে ভিজিট করা পসিবল হয় নাই, যেহেতু লেটে গিয়েছি। আমার আজকের ভিডিও ছিল এই পর্যন্তই, দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত আমার সাথে কানেক্টেড থাকো। থ্যাংকস ফর ওয়াচিং, বাই বাই, আসসালামু আলাইকুম।